হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নিউ মুভি এক্সপ্লেন চ্যানেলের নতুন আরও একটি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কোনো সাধারণ সিনেমা নিয়ে কথা বলতে আসিনি। আজকে আমরা কথা বলবো এমন এক ঝড় নিয়ে যার নাম শুনলেই বক্স অফিসে সুনামি আসার সংকেত পাওয়া যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, রকিং স্টার ইয়াশের আপকামিং ব্লকবাস্টার এবং বহু প্রতীক্ষিত সিনেমা টক্সিকের ফার্স্ট অফিসিয়াল টিজার নিয়ে আজ আমরা দৃশ্য ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। আর আমি চেষ্টা করব এর পেছনে লুকানো রহস্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিও শুরুতেই আমাদের একটা কথা মানতেই হবে, কিছু কিছু সিনেমার হাইপ তৈরি হয় শুধু তার নামের কারণে, কিন্তু এই সিনেমাটি এত বড় মাপের হতে যাচ্ছে তার একটাই কারণ, এখানে কাজ করছেন স্বয়ং ইয়াশ। এটা যদি কোনো ব্র্যান্ড না হয় তবে ব্র্যান্ড কাকে বলে? সিনেমার নাম টক্সিক, আর নামের মতোই এর টিজারটাও আক্ষরিক অর্থেই বিষাক্ত আর ভয়ঙ্কর। এর ফার্স্ট অফিসিয়াল টিজার দেখার পর আপনাদের একটাই অনুভূতি হবে, পুরনো যা কিছু দেখেছেন সব ভুলে যাবেন। এই নতুন ভিজুয়ালগুলোর সাথে একবার চোখ মেলালে চোখ আর সরাতে পারবেন না। আমরা সবাই কেজিএফে দেখেছি যে রকি ভাইয়ের এই দুনিয়ার সমস্ত শোনা চাই, কিন্তু বন্ধুরা, টক্সিকের এই টিজার দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে রায়া নামের এই নতুন চরিত্রে শুধু শোনা চাই না, তার চাই পুরো দুনিয়াটা। টক্সিকের এই লেভেল আর স্কেল কেজিএফের চেয়েও 100 গুণ বড় আর ভয়ঙ্কর মনে হচ্ছে, আর এর পুরো ক্রেডিট দেওয়া উচিত রকিং স্টার ইয়াশকে। এবার তার চোখে এমন এক অদ্ভুত ইন্টেন্সিটি বা তীব্রতা দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এই একটা মাত্র সিনেমা দিয়েই তিনি তার সমস্ত হেটার্সদের লাইফ টাইম ফ্যান বানিয়ে ছাড়বেন। আমাদের সবারই ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, তাই না? কাশ ইন্ডিয়াতেও এমন কিছু তৈরি হতো যাকে আমরা গর্ব করে হলিউড লেভেলের বলতে পারতাম। বন্ধুরা, টক্সিক সিনেমা শুধু নামটাই ইংরেজি নয়, এর কাজও একদম হলিউড স্ট্যান্ডার্ডের। সিনেমার পোস্টার থেকে শুরু করে এই টিজার সব কিছুতেই রয়েছে ইন্টারন্যাশনাল কোয়ালিটির ছোঁয়া। ইন্ডিয়ান সিনেমার এক নতুন লেভেল সেট করে দিয়েছে এই টিজার। আমি বাজি ধরে বলতে পারি, এই একই নামের সাথে যদি কোনো বিদেশি মানুষকে এই টিজারটি ইংরেজিতে দেখানো হয় তবে সে একবারের জন্যও সন্দেহ করতে পারবে না যে এটা কোনো হলিউড মুভি নয়। আর এটাই তো বদলানোর ছিল, মেড ইন ইন্ডিয়া সিনেমাকে পুরো বিশ্বে ভাইরাল করার এটাই সঠিক সময়। তাই তো বলা হয়, চিতাবাঘের চাল, বাজের নজর আর রকিং স্টার ইয়াশের স্ক্রিপ্ট সিলেকশনের ওপর কখনো সন্দেহ করতে নেই। টিজারের একটি দৃশ্যে ইয়াশকে বলতে শোনা যায়, হ্যাভ সাম ম্যানার্স, কিছুটা ভদ্রতা শেখো। এই ডায়লগটা যদিও সিনেমার ভেতরের, কিন্তু রিয়েল লাইফে যারা ইয়াশকে ট্রোল করত তাদের উদ্দেশ্যেই যেন কথাটা বেশি পারফেক্ট মনে হচ্ছে। কোথায় গেল সেই সব মানুষ যারা টক্সিক সিনেমাকে সফট পর্ন বা বি গ্রেড মুভি বলে বদনাম করছিল? মাত্র 115 সেকেন্ডের টিজারে সবার হাওয়া বেরিয়ে গেছে। বন্ধুরা, এই টিজারের এডিটরকে আমার স্যালিউট জানাতে ইচ্ছে করছে। রাবণের 10টা মাথা ছিল কিনা জানি না, কিন্তু এই টিজার যিনি এডিট করেছেন তার ব্রেন সাধারণ মানুষের মতো নয়। মাত্র 115 সেকেন্ডের মধ্যে 115টি আলাদা আলাদা দৃশ্য বা সিন দেখানো হয়েছে। এতগুলো জিনিস এত দ্রুত স্ক্রিনে দেখানো হয়েছে যে আপনাদের ফেভারিট কোনো মুভি স্টারের পুরো ক্যারিয়ারেও হয়তো এত ভ্যারাইটি বা বৈচিত্র্য থাকবে না যতটা টক্সিকের এই টিজারে দৃশ্য পরিবর্তন হয়েছে। আপনারা যারা প্রশান্ত নীলের সিনেমাকে কয়লার খনি বলে ট্রোল করতেন, যারা সবসময় ব্ল্যাক বা ডার্ক সিন নিয়ে অভিযোগ করতেন, তাদের সব অভিযোগ এবার দূর হয়ে যাবে। কারণ এই টিজারে আমরা দেখেছি একদম রঙিন এক সার্কাস। সেই সার্কাস থেকে দৃশ্য সোজা চলে যায় চায়নার ব্যাডম্যান স্টাইলের জোকারের কাছে। এরপরই দেখা যায় পিকি ব্লাইন্ডার সিরিজের মতো একটি ট্রেনের টানেল, কখনো আকাশে বিশাল জাহাজ, তো কখনো আবার সমুদ্রের বুকে পাচারকারীদের দৃশ্য, যা দেখে পুষ্পা সিনেমার ক্যামিও বলে মনে হতে পারে। এক কথায়, সব কিছুর সংমিশ্রণে এটা একটা অলরাউন্ডার প্যাকেজ। কিন্তু বন্ধুরা, টিজারের আসল খেলা তো শুরু হয় শেষের ওই 20 সেকেন্ডে। এটা যেন একদম আউট অফ সিলেবাস এসে হাজির হয়েছে। শেষ 20 সেকেন্ডের ওই ভয়ঙ্কর এক্সপ্লোশন বা বিস্ফোরণ কেউ ঘুণাক্ষরেও আশা করেনি। ইয়াশ যে তার ভিলেন টাইটেলটাকে এত সিরিয়াসলি নিয়ে নেবেন সেটা ভাবলেই গায়ে কাটা দেয়। সত্যি বলছি, আমার তো শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। টিজারের শেষে ডিরেক্টর গীতু মোহন দাসের ক্যামেরা যদি ইয়াশের চেহারাটা রিভিল না করত, তবে আগামী 27 দিন আমরা শুধু এটাই আলোচনা করে কাটাতাম যে ওই সারপ্রাইজ ভিলেনটা আসলে কে। কেজিএফের রকিং স্টার ইয়াশের এমন জবরদস্ত ট্রান্সফরমেশন, না, এটা অবিশ্বাস্য, অসম্ভব। এটা কোনো সাধারণ মেকওভার নয়, এটা যেন এক প্রকার ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। রক্তপাত আর খুনাখুনির দিক থেকে এই চরিত্রটি যেন রকি ভাইয়েরও বাপ। এমন ব্রুটাল বা পাশবিক ভায়োলেন্সের কথা চিন্তা করাটাও যেন পাপ। কি দুর্দান্ত তার প্রেজেন্টেশন, কি ক্লাসি তার লুক। রকিং স্টার উপাধির আসল মানে আজ সবাই বুঝতে পেরেছে। আপনারা নিশ্চয়ই জানেন, যখন টক্সিকের প্রথম অ্যানাউন্সমেন্ট এসেছিল তখন অনলাইনে প্রচুর মানুষ ট্রোল করেছিল। তারা বলেছিল ইয়াশের মুখ থেকে দাড়ি সরিয়ে নিলে আর রকি ভাইয়ের লুকটা বদলে দিলে নাকি তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।
তো নিন, এবার দাড়ি সরিয়ে দেওয়া হলো, কিন্তু দাড়ি ছাড়া যে ভয়ঙ্কর দানবটা বেরিয়ে এসেছে তা দেখার পর ওই ট্রোলাররা সব আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। যারা ইয়াশকে তার অভিনয় দক্ষতা দিয়ে নয়, শুধু তার লুকস দিয়ে জাজ করেছিল, এই মুভি তাদেরকে দৌড়ে দৌড়ে মারবে। টিজারে আরও একটা বিশাল টুইস্ট রয়েছে। আগে আমরা শুনেছিলাম ডায়লগ ড্যাড ইজ হোম বা বাবা ফিরেছে, আর এবার আমরা শুনতে পেলাম আই অ্যাম হোম ড্যাডি, আমি ফিরেছি বাবা। এই দুই ডায়লগের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। স্ক্রিনে যে দুটি চরিত্রকে দেখা যাচ্ছে তাদের দেখে একবারও মনে হয় না যে এরা দুজন একই অভিনেতা হতে পারে। কি ভয়ঙ্কর সায়েন্স আর ব্রেন খাটানো হয়েছে টিজারের ভেতর এই সাসপেন্স তৈরি করার জন্য। রায়ার সাথে তো আমাদের আগেই পরিচয় হয়েছিল, কিন্তু রুমির এই নতুন ইন্ট্রোডাকশন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রায়া ভার্সেস রুমি, এই দুই চরিত্রের মুখোমুখি লড়াইয়ের দৃশ্যটি এখনই টক্সিক সিনেমার সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, এটাই কিন্তু সিনেমার একমাত্র সাসপেন্স নয়। আরও একটি বড় সিক্রেট খুব জলদি বাইরে আসবে। এই শেষের 20 সেকেন্ড যদি আপনাদের ব্রেনে আটকে গিয়ে থাকে, তবে একটু ওয়েট করুন। যখন আসল দৃশ্যটি আসবে তখন এই টিজার কালো থেকে লালে পরিণত হবে। কে সে? আমি একটু হিন্টস দিচ্ছি। আপনারা যদি একটু বেশি মনোযোগ দিয়ে ভিডিওটাকে স্লো মোশনে দেখেন, তবে দেখতে পাবেন শুধু দুটো নয়, তিনটে নয়, বরং মোট 5-6টি আলাদা আলাদা ইয়াশের রোগ দেখানো হয়েছে। কখনো তার লম্বা চুল, কখনো ছোট চুল, এক এক জায়গায় এক এক রকম ট্যাটু, কখনো লোকেশন গোয়া তো কখনো আবার চায়না। ইয়াশকে এই লেভেলের রাইটার কে বানালো বস? এই লোকটা পুরো দর্শকদের ব্রেনের ওয়াট লাগিয়ে ছাড়বে। এখন আপনাদের কাজ হলো এটা খুঁজে বের করা যে রায়া আর রুমি কি একই মানুষ, নাকি বাবা ছেলে, নাকি যমজ নাম্বার 1 টাইপের কোনো বিশাল সিক্রেট টুইস্ট আসতে চলেছে। টুইস্ট থেকে আরও একটা বড় টুইস্টের কথা মনে পড়ে গেল। এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে বলিউডের আপকামিং রামায়ণ সিনেমার প্রডিউসার স্বয়ং টক্সিক সিনেমায় ইয়াশের জন্য কাজ করছেন। হ্যাঁ, তিনি এই সিনেমার ভিজুয়াল এফেক্টস বা ভিএফএক্স ডিপার্টমেন্ট সামলাচ্ছেন। টিজারে এত নিখুঁতভাবে নকল সিনগুলোকে আসল বানিয়ে দেখানো হয়েছে যে কারোরই মাথাতে আদিপুরুষের মতো কোনো বাজে ভিএফএক্সের ভয় একবারও আসেনি। অস্কার জেতা 8 কোম্পানি এই টক্সিক সিনেমার ভিজুয়ালের সম্মান ঠিকই রক্ষা করেছে। বন্ধুরা, এই ছিল আমাদের টক্সিক সিনেমার টিজার এক্সপ্লেনেশনের প্রথম অংশ। টিজারে রায়া আর রুমির পরিচয়, ইয়াশের ব্রুটাল ট্রান্সফরমেশন এবং হলিউড লেভেলের ভিজুয়াল নিয়ে আমরা কথা বললাম। তবে আসল গল্প কিন্তু এখনও বাকি। হলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর জে পেরি কিভাবে এই সিনেমায় হাতাহাতি লড়াইয়ের দৃশ্যগুলো সাজিয়েছেন, ডিরেক্টর গীতু মোহন দাস কেন এই সিনেমায় ফিমেল ক্যারেক্টার বা নায়িকাদের এতটা বোল্ড এবং আউট অফ লিমিট করে দেখিয়েছেন, সেন্সর বোর্ড কেন এই সিনেমা নিয়ে বড়সড় ঝামেলা করতে পারে, আর সেই সাথে এই সিনেমার লুকোনো নায়িকাদের আসল রহস্য কী। বন্ধুরা, যখন আমরা প্রথমবার শুনেছিলাম যে প্যারির মতো একজন অ্যাকশন ডিরেক্টর একটি ইন্ডিয়ান ফিল্মে কাজ করবেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। এই মানুষটিকে জানেন? ইনি হলেন সেই ব্যক্তি যিনি জন উইককে লড়াই করতে শিখিয়েছেন, অ্যাভাটারের এলিয়েনদের ডিজাইন বা অ্যাকশন সেট করেছেন এবং এক্সমেন দিয়ে পুরো মার্ভেল দুনিয়াকে ভয় পাইয়ে দিয়েছিলেন। এমন একজন লেজেন্ড যখন টক্সিক সিনেমায় যুক্ত হলেন, তখন ঘুণাক্ষরেও কেউ ভাবেনি যে টক্সিকের রেজাল্ট এমন ভয়ঙ্করভাবে সামনে আসবে। ইয়াশের সিনেমা যে এইভাবে বক্স অফিসে চিরফাড় বা তাণ্ডব চালাবে, সেটা এখন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা কি টিজারের অ্যাকশন সিনগুলো মনোযোগ দিয়ে নোটিস করেছেন? টক্সিকের অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু ইচ্ছা করে এক্সট্রা লাউড বা অতিরিক্ত ব্রুটাল হওয়ার চেষ্টা করছে না। হ্যাঁ, এখানে চাকু আছে, বন্দুক আছে, মেশিনগান সবই আছে, কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটার ব্যবহার হয়েছে তা হলো মানুষের হাত। টিজারে যেভাবে ইয়াশ খুঁজে খুঁজে তার শত্রুদের শিকার করছেন এবং নিজের খালি হাতে তাদের মৃত্যু উপহার দেওয়ার জন্য নিত্য নতুন উপায় বা আবিষ্কার করছেন, তাহা দেখে আক্ষরিক অর্থেই গা শিউড়ে ওঠে। এর সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ডিরেক্টর রবি বসরুর যে ভয়ঙ্কর মিউজিক দিয়েছেন, তাই টিজারটিকে কোনো সিনেমার ঝলক কম, বরং একটা খোলা হুমকির মতো বেশি মনে করাচ্ছে। প্রত্যেকটা দৃশ্য যেন দর্শকদের মস্তিষ্কে গেঁথে যাওয়ার মতো। কে জানে অ্যাকশন ডিরেক্টর জে প্যারি ইয়াশ ভার্সেস ইয়াশের মুখোমুখি বা ফেস অফ লড়াইয়ের জন্য কি ভয়ঙ্কর প্ল্যান করে রেখেছেন। বিশ্বাস করুন বন্ধুরা, যখন ওই দৃশ্যটা বড় পর্দায় আসবে, তখন সিনেমার সব সমীকরণ বদলে যাবে। টক্সিক মুভির নাম কেন টক্সিক বা বিষাক্ত রাখা হয়েছে তা তখন গোটা দুনিয়া বুঝতে পারবে। এটুকু তো একদম পাক্কা যে 2026 সালের 19শে মার্চের পর ইন্ডিয়াতে অ্যাকশন ক্যাটাগরির সিনেমার যেন নতুন করে পুনর্জন্ম হতে চলেছে।
জে প্যারি এবং রকিং স্টার ইয়াশের এই মারাত্মক কম্বো সিনেমা হলগুলোকে আক্ষরিক অর্থেই স্টেডিয়ামে পরিণত করবে। কিন্তু বন্ধুরা, এই সিনেমার সবচেয়ে বড় ঝুঁকিটা নিচ্ছেন ডিরেক্টর গীতু মোহনদাস। তিনি যেন একদম বিদ্যুতের খোলা বা নগ্ন তার নিয়ে খেলছেন। একটা মাত্র ভুল আর বিশাল জোরদার কারেন্ট বা শট লাগবে। একজন নারী ডিরেক্টর হয়েও সিনেমার ফিমেল ক্যারেক্টারগুলোকে তিনি এতটাই আউট অফ লিমিট করে দিয়েছেন যা ভাবা যায় না। এমন বোল্ড, ম্যাচিওর এবং ফিল্টার ছাড়া দৃশ্য যা হয়তো অনেক সাধারণ দর্শকের হজম করতে কষ্ট হবে। তবে ডিরেক্টর এখানে দারুণ এক চালাকি করেছেন। টিজারের অ্যাডাল্ট দৃশ্যগুলোকে তিনি খুব স্পিডে বা ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছেন। এর মানে হলো যার দেখার খুব ইচ্ছে সে পজ করে ঠিকই দেখে নেবে, আর যারা ফ্যামিলি বা পরিবারের সাথে বসে দেখার ভয় পাচ্ছিলেন তারা খুব সহজেই বেঁচে যাবেন, কেউ ধরতেই পারবে না। তবে এমনটা ভাববেন না যে দৃশ্যগুলো সস্তা বা ভালগার। এই অ্যাডাল্ট দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এখানে কোনো বিশাল ক্ষোভ বা রাগ মেটানো হচ্ছে, যেন কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে। গল্পের মধ্যে এই সিনগুলোর প্লেসমেন্ট মোটেও ফানি বা হাসির হবে না, বরং এগুলো হবে অত্যন্ত জঘন্য এবং মেন্টাল হরর বা মানসিক আতঙ্কের মতো। আপনাদের জানিয়ে রাখি, ডিরেক্টর গীতু মোহনদাস তার পুরো কেরিয়ারে আজ পর্যন্ত মাত্র একটি সিনেমাই ডিরেক্ট করেছেন। তা সত্ত্বেও ইয়াশের মতো সুপারস্টার, কেজিএফের মতো মেগা ব্লকবাস্টার সিনেমার পর নিজের কামব্যাকের জন্য গীতুর সিনেমাই কেন সিলেক্ট করলেন? এর আসল কারণ তারাই খুব ভালো করে জানেন যারা গীতুর প্রথম সিনেমা মুথন দেখেছেন। আর সেই সিনেমার স্টাইল দেখেই আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি এই টিজারে পুরো গল্পের 1% জিনিসও রিভিল করা হয়নি। আসল কাহিনী আমাদের সাধারণ চিন্তাভাবনার চেয়েও অনেক অনেক গুণ এগিয়ে থাকবে। ইয়াশ তো নিজের কাজ করবেনই, কিন্তু এই সিনেমায় যে নায়িকা বা হিরোইনরা আছেন যাদের ইচ্ছা করেই এই টিজারে লুকিয়ে রাখা হয়েছে, তাদের পারফরমেন্সের জন্য ইন্ডিয়ান সিনেমা এবং ইন্ডিয়ান অডিয়েন্স কেউই এখনও প্রস্তুত নয়। বন্ধুরা, সেই দিন আর নেই যখন নায়িকাদের সিনেমায় শুধু শো পিস হিসাবে ব্যবহার করা হতো। এখন ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ জিরো করে দেওয়ার সময় এসেছে। এইবার হিরোকে নায়িকাদের দেখে ভয় পেতে হবে। এই টিজারে হয়তো সব লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু এই অভিনেত্রীরা যখন ফুল স্ক্রিনের সামনে আসবেন তখন তারা বিউটি উইথ ব্রেন নয়, বরং বিউটি উইথ পেইন নিয়ে আসবেন। এই টিজার দেখে অন্তত এটুকু কনফার্ম বলা যায় যে এই নায়িকাদের এমন এক অন্ধকার রূপ বেরিয়ে আসবে যা হয়তো আগামী 50 বছর পরও ইন্ডিয়ান সিনেমায় কেউ দেখানোর সাহস করবে না। টক্সিক রিলিজের পর ইন্ডিয়ান সিনেমা বারবি ডলকেও অ্যানাবেলের মতো ভয়ঙ্কর রূপে দেখা শুরু করবে। তবে বন্ধুরা, এসবের মধ্যে সেন্সর বোর্ড কি চুপ করে বসে থাকবে? টক্সিকের এই টিজার দেখে সবচেয়ে বড় টেনশন এটাই হচ্ছে যে এই মুভি ইউটিউবে তো আনকাট অবস্থায় রিলিজ হবে না, আর সিনেমা হলেও এর আনকাট ভার্সন হয়তো আমরা দেখতে পাবো না। ইতিমধ্যেই এই সিনেমার প্রডিউসারের আরেকটি সিনেমা কোর্ট কেসে ফেসে আছে, আর এই লিস্টে পরবর্তী নাম যদি টক্সিকের হয় তবে আমি মোটেও অবাক হব না। ইয়াশ টক্সিক দিয়ে ইন্ডিয়ান অডিয়েন্সের মনস্তত্ত্ব খোলার যে নতুন এক্সপেরিমেন্ট করেছেন, অনেকেই একে সফট পর্ন বলে আখ্যা দেওয়ার চেষ্টা করবে। পরম্পরা, প্রতিষ্ঠা ও অনুশাসনের দোহাই দিয়ে সিনেমাটি ব্যান বা নিষিদ্ধ করার দাবি তুলবে, আর মিলিয়ে নেবেন সেই সময় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখবে। কেউ ইয়াশের পাশে দাঁড়াবে না, কারণ কেউ মুখে স্বীকার না করলেও সবাই ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। টক্সিকের এই বিশাল লেভেল ম্যাচ করাটা অন্য কারোর পক্ষে শুধু কঠিনই নয়, একেবারে অসম্ভব হবে। আর এ কারণেই রিলিজের আগেই সিনেমাটিকে আটকানোর নানা চেষ্টা করা হতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা তো সাধারণ দর্শক। ছোটবেলা থেকেই আমাদের স্বভাব হলেও যে কাজটা করতে বারণ করা হয় আমরা সেই কাজটাই বেশি করে করি। সেন্সর বোর্ড টক্সিকের সিন ডিলিট করবে ঠিকই, কিন্তু আমরা দর্শকরা গুগল করে ঠিকই সেই সিনগুলো বের করে নেব। তবে দিন শেষে একটা কথাই বলতে হয়, এসব বিতর্কের পর আসলে ম্যাটার করবে শুধু সিনেমার কন্টেন্ট। আর টিজার দেখে মনে হচ্ছে এবার একটা নিখুঁত মাস সিনেমাকে চরম ক্লাসের মোড়কে বিক্রি করা হবে। টক্সিককে শুধুমাত্র একটি মামুলি গ্যাংস্টার ড্রামা ভাবার ভুল একদম করবেন না। এই সিনেমায় ইমোশন বা আবেগের এক বিশাল ঝড় আসতে চলেছে। কেজিএফে আমরা দেখেছিলাম মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার লড়াই, আর এবার টক্সিকে দেখতে পাবো বাবা নিজেই কিভাবে তার নিজের
ছেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই স্টোরি লাইনে লুকিয়ে থাকা এক জবরদস্ত সিক্রেট ভিলেন আমাদের সমস্ত প্রত্যাশাকে হার মানিয়ে দেবে। কিন্তু বারবার বলছি, এই সিনেমায় আসল বিপদ হলো টক্সিকের সেই সুন্দরীরা বা নায়িকারা। তাদের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুটোই সবার জন্য অনেক অনেক দামি বা ভারী পড়তে চলেছে। টিজারের একদম শেষের 20 সেকেন্ডই যথেষ্ট সেই সব হেটার্সদের বুঝিয়ে দেওয়ার জন্য যে টক্সিক তাদের চিন্তাভাবনার সীমানার অনেক বাইরে। শেষে ইয়াশের মুখে একটি দুর্দান্ত ডায়লগ শোনা যায়, আমি সব সময় যুদ্ধ এড়ানোর চেষ্টা করি, কিন্তু যদি যুদ্ধ হয় তবে আমিই জিতব। আপনারা জানেন কে? ফটাফট কমেন্ট বক্সে আপনাদের উত্তর চাই বন্ধুরা। আপনারা কি জানেন সেই ব্যক্তিটা কে? আর হ্যাঁ, এই পুরো টিজার এক্সপ্লেনেশন শোনার পর আপনাদের কি মনে হয়, টক্সিকের এই টিজার কি পাস, ফেল নাকি পুরোপুরি আউট অফ সিলেবাস? 10-এর মধ্যে আপনারা এই টিজারকে কত মার্কস দেবেন? একজন ভালো এবং সৎ শিক্ষকের মতো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি টক্সিক মুভির এই বিস্তারিত দৃশ্যপট আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিউ মুভি এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।